নমস্কার বন্ধুরা, দেশি বিদেশের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা খিচুড়ি অনেক ধরনের খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে চিংড়ির খিচুড়ি রেসিপিটা বানাবো। তো আসুন দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিতে বানানো চিংড়ির খিচুড়ি রেসিপিটি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর টমেটোর হাফ কুচি করে রাখা আছে। এখানে পেস্ট বানানোর জন্য বাকি হাফ টমেটো নিয়েছি রসুন, আদা, 3টে কাঁচা লঙ্কা, 4টে বড় কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা রঙের জন্য। প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমেতে বসাবো, বসিয়ে দিয়ে দেবো 6 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং ফুলকপি। সামান্য নুন হলুদ দিয়ে 2 মিনিটের জন্য নেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখবো আমাদের আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আলু ফুলকপি গুলোকে অন্য একটা পাত্রে তুলে নেবো। ওই কড়াতে দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওই পেঁয়াজ কুচি থেকে খানিকটা পেঁয়াজ নিয়ে আমরা বেরেস্তা করে রেখে দেবো। আমাদের পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, এবার ওগুলোকে আলাদা জায়গায় তুলে নেব। এবার ওই কড়াতে দিয়ে দেবো আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে অন্য পাত্রে তুলে নেবো। ওতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা
ও কয়েকটা দানা গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে বাকি পেঁয়াজ কুচিগুলো কড়াতে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে পেঁয়াজগুলো সফট থাকে। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এবং কাশ্মীরি গোটা শুকনো লঙ্কার পেস্টটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে বেশি বা কম আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যে যেমন ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো মশলার বাটি দেওয়া জল আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো আবারও কিছুটা পরিমাণ মশলার বাটি ধোয়া জল। সাথে দিয়ে দেবো বাকি টমেটো কুচিটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে একটা একটা করে অন্য পাত্রে তুলে নেবো। চিংড়ি মাছগুলো সব তোলা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা 1 পুনকে গোবিন্দভোগ চাল। এখানে আমি পুনকের মাপ হিসেবে নিয়েছি, আপনারা বাটি বা কাপ যে কোনো মাপ হিসেবে নিতে পারেন। দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগ মসুর ডাল। এখানে 1 পুনকে মুগ মসুর ডাল আছে, যার মধ্যে বেশিরভাগটা আছে মসুর ডাল, 1/2 পুনকের বেশি মসুর ডাল আছে আর বাকিটা পরিমাণ আছে মুগ ডাল।
10 মিনিটের জন্য আমরা সবকিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দশ মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 4 কাপ জল। 4 কুমকে জল এখানে আমি ব্যবহার করেছি। যে কুমকের মাপে চাল ডাল নিয়েছি সেই কুমকের মাপেই আমি জলটা নিচ্ছি। যেহেতু 2 কুমকে ব্যবহার করেছি, 1 কুমকে চাল 1 কুমকে ডাল, সেহেতু আমি 4 কুমকে জল নিয়েছি। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপির টুকরোগুলো। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে আবারও খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দেবো বাকি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি আগে নুন ব্যবহার করেছি, সেই জন্য আপনারা পরিমাণ মতো নুন যে যার ব্যবহার করবেন। আর দিয়ে দেবো কয়েকটা দানা চিনি। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছের টুকরোগুলো। তার সাথে দিয়ে দেবো বেরেস্তা। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমেতে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রেডি চিংড়ির খিচুড়ি।
এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর সহজ পদ্ধতিতে হয়েও যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই চিংড়ির খিচুড়িটা কেমন লেগেছে। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই চিংড়ি মাছের খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন তাহলেই সকলে জানতে পারবে। ধন্যবাদ।